আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক থেকে একটা প্রোডাক্ট কিনা পঞ্চম পুরস্কার ফ্রিজ জয়লাভ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টুইস্ট আছে ভিডিওটার মধ্যে। মানুষ আজকাল কিভাবে যে প্রতারণা করে, সেই অনলাইন প্রতারণা, এটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এই সমস্ত প্রতারণার মধ্যে টার্গেট হইলাম গিয়া মেয়ে মানুষ। প্রতারক চক্রগুলা মেয়েদেরকে টার্গেট কইরা তারা মেসেজ বা ফোন বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করে। তো সেই প্রতারণাটা হচ্ছে গিয়ে কিভাবে তারা করে, গলিবিভাগ.com নামের একটা ইমো সাইট থেকে আমার ছোট ভাইয়ের বউ, উনি মাঝে মাঝেই ফেসবুকের পেজে থেকে বিভিন্ন জিনিস প্রোডাক্ট অর্ডার করে কিনে। তো একটা চুলের তেল নাকি একটা অর্ডার করছিল একটা ফেসবুক পেজ থেকে। তো অর্ডার করার পরে মোটামুটি মাসখানেক আগে সম্ভবত অর্ডার করছিল। তো মাসখানেক পরে তাদের ওই নাম্বার থেকে একটা ইমোতে একটা আসছে যে গলিবিভাগ.com থেকে তারা আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেই প্রোডাক্টটা কেনার কারণে আমরা একটা লটারি দিছিলাম, সেই লটারির পঞ্চম পুরস্কার একটা ফ্রিজ পাইছেন আপনারা। তো ভালো কথা, ফ্রিজ পাইছে। ফ্রিজটা নিতে হইলে আপনাকে 1800 টাকা আমাদেরকে পে করতে হবে ডেলিভারি চার্জ 1800 টাকা পে করে আপনি ফ্রিজটা নিতে পারবেন। তো 1800 টাকা পে করা ছাড়া তারা এই ফ্রিজটা দিতে পারবে না। তখন আমিও অবশ্য যখন নাকি এরকম হয়েছে, তো আমার কাছে নিয়ে আসছে যে মেজো ভাই দেখেন তো আমার এরকমই হয়েছে। তখন ওনার সাথে আমি ফোনে কথা বললাম যে ভাই এক কাজ করেন, আপনি ফ্রিজটা পাঠিয়ে দেন, ডেলিভারি চার্জ যেটা আছে আমরা এটা এখান থেকে রিসিভ করে দিয়ে দিব। তো উনি ওইভাবে যাবে না, আগে ডেলিভারি চার্জ পে করতে হবে, তারপরে উনিই করতে হইব। তো তাইলে আপনি এক কাজ করেন, চট্টগ্রাম আমাদের অফিস, উনি বলতেছে আমাদের বাড়ি হইলাম আশুলিয়া। তো উনি ওনার ঠিকানা দিছে চট্টগ্রাম। প্রতারক চক্র, চিন্তা করেন একটাবার। তো চট্টগ্রাম হয়েছে গিয়া ওনার অফিস। যে তাইলে আপনি এক কাজ করেন, ডেলিভারি চার্জ যেহেতু আপনি এখন দিবেন না, তাহলে আমাদের অফিসে আইসা ডেলিভারি নিয়ে যান। তো চট্টগ্রামে তো আর আমার যাওয়া সম্ভব না। টার্গেটটা মানুষকে কিভাবে করে তারা, এটাই আর কি আমি এখানে বলতেছি। তারা এখানে আশুলিয়া থেকে চট্টগ্রাম জানে যে তারা যে এখানে যাবে না এত দূর ঠিকানা দিলে। তো আমি বললাম তাইলে কি চট্টগ্রাম আসা ছাড়া উপায় নাই? না, তা আপনি কন্ডিশনে পাঠায় দেন। কন্ডিশনে পাঠাবে না ওনারা। তাই আমি বললাম আপনি 1800 না, আমি আপনাকে 2000 টাকাই দেবো, আপনি কন্ডিশনে পাঠায় দেন, আমি ফ্রিজটা রিসিভ করে ওনাদেরকে টাকা দিয়ে দেব। সেটা করা যাবে না। তো এভাবেই নিরীহ মানুষকে তারা প্রতারক চক্রগুলো, আমি স্ক্রিনে তাদের বিস্তারিত যে ইমোতে যে চ্যাটিংটা হয়েছে আমি এটা টোটালি আপনাদেরকে বিস্তারিত এটা দিয়ে দিতেছি এখানে, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। ওনাদের চট্টগ্রামের যে অফিসের ঠিকানাটা দিছে সেটাও দিয়ে দিছি। যদি কোনো চট্টগ্রামের মানুষ এই ভিডিওটা দেখে থাকেন, এই ঠিকানা সম্পর্কে আপনারা যদি জানেন, আশেপাশে থেকে থাকেন, আপনারা অবশ্যই এখানে একটু ভিজিট করবেন যে আসলে এটা সত্য নাকি তারা ভাওতাবাজি করে। আমার মনে হয় এটা প্রতারক চক্রই, তারা এইভাবে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেছে। আর টার্গেট করে এলাম মেয়ে মানুষকে। তারা যখন নাকি পুরুষ মানুষের ভয়েস পায় তখন তারা একটু টোনটা একটু নরম হয়ে যায় তাদের। তো আমি যে তাদের সাথে কথা বলছিলাম তাতে একটু নরমই পাইলাম, উনি ওইভাবে দেবে না। তো এটাই বলার জন্যে যে প্রতারক চক্ররা বিভিন্ন উপায়ে মানুষের টাকা হাতায় নেওয়ার জন্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে। ফেসবুকে আপনি প্রোডাক্ট কিনছেন, তো সেই প্রোডাক্টের তারা কিভাবে যেটা কালেক্ট করলো আমি বুঝলাম না। তারা ইমো নাম্বার থেকে ফোন করে বলতেছে আপনি ফেসবুকে এরকম যে প্রোডাক্টটা কিনছেন এটার উপরে আপনার লটারি পাইছেন, ফ্রিজ পাইছেন, অনেকেরে বলে মোটর সাইকেল পাইছেন। এক একজনের কাছ থেকে এক একজন, যদি বড় অ্যামাউন্ট হইতো বা প্রথম পুরস্কার হইতো তাইলে হয়তো বা আরও বেশি অ্যামাউন্ট দাবি করতো তারা। এইভাবে চিন্তা করেন তারা যে মেয়েদেরকে টার্গেট করে, 100 জন 1000 জনরে হয়তো বা টার্গেট করে, 1000 জনের থেকে 500 জন বা 200 জনও যদি তাদের ট্র্যাপে পড়ে টাকা দেয় তাহলে টাকা হয়ে যায় কত। প্রতিনিয়ত তারা এই প্রতারক চক্রগুলা এইভাবেই প্রতারণা চালায় যাইতেছে। এই সমস্ত প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন, যাচাই বাছাই করবেন তারপরে। কারণ আপনি যদি প্রোডাক্ট কিনে যদি কোনো কিছু পুরস্কার পেয়ে থাকেন তাহলে আমি মনে করি তারা এমনিতেই পাঠিয়ে দিবে আপনার কাছে, আগে অগ্রিম টাকা চাইবে না। যেহেতু আমার সন্দেহটা এইখানেই লাগছে যে সে অগ্রিম টাকা চাইছে। তো ভিডিওটা জনসচেতনতামূলক, অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন এটা থেকে
দূরে থাকতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।